মিডল ইস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্স ডিলগুলোর একটি এখন ইরাক টার্কি এয়ার ডিফেন্স ডিল। কারণ ২০২৬ সালে ইরান ইউএস ইসরায়েল কনফ্লিক্ট দেখিয়ে দিয়েছে যে ফিউচার ওয়ার এখন শুধু ফাইটার জেট কিংবা ট্যাঙ্কের যুদ্ধ না, বরং ড্রোন সোয়ার্ম, ক্রুজ মিসাইল এবং লেয়ার্ড এয়ার ডিফেন্সের যুদ্ধ। আর সেই কারণেই ইরাক এখন টার্কি থেকে কিনতে যাচ্ছে ২০টি অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম। সম্প্রতি সাহা এক্সপো ২০২৬-এ এই ডিল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন হচ্ছে, ইরাক আসলে কোন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে? এই সিস্টেমগুলো কতটা পাওয়ারফুল? টার্কি কি ফিউচারে মিডল ইস্টের সবচেয়ে বড় ডিফেন্স এক্সপোর্টার হয়ে উঠতে যাচ্ছে কিনা? তো আজকের ভিডিওতে আমরা জানাবো ইরাক টার্কি এয়ার ডিফেন্স ডিলের পুরো বিস্তারিত। দেখব কোন টার্কিশ এয়ার ডিফেন্স সিস্টেম ইরাক কিনতে পারে, জানবো সেগুলোর রেঞ্জ, রাডার ক্যাপাবিলিটি, ইন্টারসেপশন সিস্টেম এবং লেয়ার ডিফেন্স স্ট্রাকচার সম্পর্কে। সাথে থাকছে সাহা এক্সপো ২০২৬-এর বিগেস্ট ডিফেন্স ডিলস এবং ইন্দোনেশিয়া এবং টার্কির ভেতরে ১২টি কিজিল এলমা স্টেলথ কম্ব্যাট ড্রোন কেনার চুক্তি নিয়ে বিশেষ আলোচনা। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমরা এক্সপ্লেইন করব ফিউচার ওয়ারফেয়ারে টার্কি কেন এত দ্রুত গ্লোবাল ডিফেন্স পাওয়ার হয়ে উঠছে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরাকের ডেপুটি আর্মি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সাদ হারবিয়ে ইস্তাম্বুলের সাহা এক্সপো ২০২৬-এ এসে অফিসিয়ালি কনফার্ম করেন যে ইরাক টার্কি থেকে ২০টি এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে যাচ্ছে। তিনি বলেন, ইরাকের আকাশ ড্রোন দিয়ে ভরে গিয়েছিল এবং ফিউচার ড্রোন ওয়ারফেয়ার মোকাবেলায় নতুন এয়ার ডিফেন্স অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ইরাকের জন্য। মূলত ইরান ইসরায়েল ইউএস কনফ্লিক্ট চলাকালীন ইরাক মাঝখানে পড়ে যায়। আমেরিকা ওই দিক থেকে ইরানে আক্রমণের জন্য ইরাকের আকাশসীমা ব্যবহার করে এবং ইরান ও ইরাকি বেস সহ ইসরায়েলি আক্রমণের জন্য ইরাকের ওপর বা ইরাকের আকাশসীমা ব্যবহার করে এবং ইরাকেও হামলা চালায়। একদিকে ইরানিয়ান ড্রোন এবং মিসাইল ইরাকের এয়ার স্পেস ব্যবহার করছিল, অন্যদিকে ইউএস ইসরায়েল ইরাকের ভেতরে ইরান ব্যাকড মিলিশিয়া টার্গেট করে স্ট্রাইক চালাচ্ছিল। এর ফলে বাগদাদ, কুর্দিস্তান রিজিয়ন, ওয়াইলফিল্ড, ডিপ্লোম্যাটিক জোন এবং মিলিটারি বেজেস সবকিছু ম্যাসিভ ড্রোন থ্রেটের মধ্যে চলে আসে। এই কারণেই ইরাক এখন লেয়ার টার্কিশ এয়ার ডিফেন্স সিস্টেম নেটওয়ার্ক তৈরি করতে চাইছে। যদিও অফিসিয়ালি কোনো সিস্টেমের নাম প্রকাশ করা হয়নি, তবে ডিফেন্স অ্যানালাইসিসদের মতে ইরাক সম্ভবত টার্কিয়ের হিসার এ, হিসার ও, কোরকুত, গুডস সোহরাদ, আল প্রাডার সিস্টেম এবং অ্যান্টি ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ কিনতে যাচ্ছে। প্রথম লেয়ারে থাকতে পারে টার্কিয়ের আল প্রাডার সিস্টেম। এই রাডার হান্ড্রেডস অফ কিলোমিটার্স দূর থেকে ড্রোন, ক্রুজ মিসাইল, হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট ডিটেক্ট করতে পারে। মডার্ন এয়ার ডিফেন্স নেটওয়ার্কের রাডার হচ্ছে পুরোপুরি সিস্টেমের চোখ। দ্বিতীয় লেয়ারে থাকতে পারে হিসার ও মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এর এস্টিমেটেড রেঞ্জ হচ্ছে ২৫ থেকে ৪০ কিলোমিটার। এটি ক্রুজ মিসাইল, ফাইটার এয়ারক্রাফট, হেলিকপ্টার, লার্জ ইউএভি ডিস্ট্রয় করতে সক্ষম। মূলত স্ট্র্যাটেজিক লোকেশন যেমন বাগদাদ, অয়েল ফিল্ড এবং মিলিটারি বেস প্রোটেক্ট করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় লেয়ারে থাকতে পারে হিসার এ এবং গার্ডস সোহরাদ সিস্টেম। এগুলো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলোর রেঞ্জ রাফলি ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর এগুলো লো অ্যালটিটিউড ক্যামিকাজি ড্রোন, হেলিকপ্টার, লো ফ্লাইং মিসাইল ডিস্ট্রয় করার জন্য ডিজাইনড। গার্ডস এয়ার ডিফেন্স সিস্টেম বা গার্ডস সিস্টেমের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটি হাইব্রিড ডিফেন্স ভেহিকেল। এতে রয়েছে রাডার, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, র্যাপিড ফায়ার ক্যানন, মিসাইল লঞ্চার এবং এআই অ্যাসিস্টেড টার্গেটিং সিস্টেম। অর্থাৎ একটি ভেহিকেল একই সাথে ডিটেক্ট, ট্র্যাক, ডিস্ট্রয় সবই করতে পারে। আর ফাইনাল লেয়ারে থাকতে পারে বহুল আলোচিত কোরকুত অ্যান্টি ড্রোন সিস্টেম। ইউক্রেন ওয়ার এবং রিসেন্ট মিডল ইস্ট কনফ্লিক্ট প্রুভ করেছে যে ফিউচার ব্যাটেলফিল্ডে অ্যান্টি ড্রোন গান সিস্টেম ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। কোরকুত মিসাইল ব্যবহার করে না, বরং রাডার গাইডেড র্যাপিড ফায়ার ক্যানন ব্যবহার করে চিপ ড্রোন সোয়ার্ম ডিস্ট্রয় করে। কারণ ইমাজিন করুন, $১০,০০০ ড্রোন ডিস্ট্রয় করতে যদি $1 মিলিয়ন মিসাইল লাগে, তাহলে ইকোনমি কোলাপস করবে। আর কোরকুত সেই প্রবলেম সলভ করার জন্যই তৈরি করা হয়েছে। আর এদিকে ইরাকের ভালনারেবল ইকোনমির কথা তো আমরা সবাই জানি। বিশ্লেষকদের মতে ইরাক মূলত টার্কিয়ের ফিউচার স্টিল ডোম কনসেপ্টের সিম্পলিফাইড ভার্সন তৈরি করতে চাইছে। অনেকে এটিকে ইসরায়েলের আয়রন ডোমের টার্কিশ অল্টারনেটিভ হিসেবে দেখছেন। তবে ডিফারেন্স হলো টার্কি কম্পারেটিভলি লো কস্ট লেয়ার্ড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ডেভেলপ করেছে, যেখানে থাকবে রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যান্টি ড্রোন সিস্টেম, শর্ট রেঞ্জ মিসাইল এবং মিডিয়াম রেঞ্জ ইন্টারসেপশন ক্যাপাবিলিটি। আর এই পুরো ডিল ফাইনালাইজ করা হয় সাহা এক্সপো ২০২৬-এ। এখানে টার্কিয়ের ডিফেন্স মিনিস্টার ইয়াশার গুলার এবং ইরাকি মিলিটারি ডেলিগেশন ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল ডিটেলস ফাইনালাইজ করেন। সাহা এক্সপো এখন শুধু একটি ডিফেন্স এক্সিবিশন না, বরং এটি মিডল ইস্ট, এশিয়া এবং আফ্রিকার নতুন ডিফেন্স মার্কেটে পরিণত হয়েছে। এখানেই সাইন হয় ইন্দোনেশিয়া টার্কি কিজিল এলমা ড্রোন চুক্তি।
টার্কি থেকে 12টি বাইরাক্তার কিজিলেলমা স্টেলথ কম্ব্যাট ড্রোন কেনার এগ্রিমেন্ট সাইন করে ইন্দোনেশিয়া, যা পুরো এক্সপো এর অন্যতম বিগেস্ট হেডলাইন ছিল। কিজিলেলমা কোনো সাধারণ ড্রোন না, কিজিলেলমা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি 2-3টি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। কিজিলেলমা একটি ফাইটার ড্রোনের মতো বা ফাইটার জেটের মতো কাজ করে এবং এটির সাথে উইংম্যান হিসেবে অন্যান্য ড্রোন ব্যবহার করা যেতে পারে এবং এআই টেকনোলজি দ্বারা কিজিলেলমা কিভাবে কাজ করতে পারে সেগুলো আমরা সেখানে ব্যাখ্যা করেছি। এবং কিজিলেলমা বড় বড় অ্যামুনিশন ব্যবহার করতে পারে এবং একটি ফাইটার জেটের মতো, এবং এটি একটি স্টেলথ ড্রোন বা স্টেলথ ফাইটার হিসেবে কাজ করে। এটি বেসিক্যালি পাইলটলেস স্টেলথ ফাইটার জেট এবং এতে রয়েছে জেট ইঞ্জিন, এইশা রাডার, স্টেলথ ডিজাইন, এয়ার টু এয়ার মিসাইল ক্যাপাবিলিটি এবং ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি। বিশ্লেষকদের মতে ফিউচার এয়ার ওয়ারফেয়ার গ্র্যাজুয়ালি আনম্যান্ড হতে পারে এবং টার্কি এখন সেই নেক্সট জেনারেশন ওয়ারফেয়ার মার্কেট ক্যাপচার করার চেষ্টা করছে, আমরা সবাই জানি। এবং সবাই ক্যামিকাজি ড্রোন এবং কম দামি ড্রোন এবং যত কম দামে ভালো ড্রোন তৈরি করা সম্ভব সেটির চেষ্টা করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন টার্কি এখন শুধু ড্রোন পাওয়ার না, বরং ফুল স্পেকট্রাম ডিফেন্স এক্সপোর্টার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে টার্কি এখন বিশ্বের 11তম এক্সপোর্টার হিসেবে কাজ করছে এবং মার্কেট শেয়ারের 1.7% টার্কির দখলে, যদিও এটি খুবই ন্যূনতম বা খুবই কম একটি পার্সেন্টেজ। এদিকে আমেরিকা 42% নিয়ে 1 নম্বরে রয়েছে। বিশ্বের 42% অস্ত্র এক্সপোর্ট করে আমেরিকা, সেখানে টার্কি 1.7%। কিন্তু গত 10 বছরে টার্কি এই সংখ্যাটাকে বা এই নাম্বারটাকে টার্কি কিন্তু ডাবলে নিয়ে আসছে, অর্থাৎ প্রত্যেক দিন তারা গ্রো করছে। ইরাক টার্কি এয়ার ডিফেন্স ডিল এবং ইন্দোনেশিয়া কিজিলেলমা এগ্রিমেন্ট ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে যে ফিউচার ওয়ারফেয়ারে টার্কি বড় স্ট্র্যাটেজিক মিলিটারি পাওয়ার হিসেবে উঠে আসতে পারে বা উঠে আসছে। আর এদিকে ইরাক যে 20টি এয়ার ডিফেন্স সিস্টেম সেটির লেয়ার সম্পর্কে আপনারা দেখলেন, এটিতে সিপার ব্লক 1-2 এগুলোও যুক্ত হতে পারে, যেটি কিনা হাই রেঞ্জ হতে পারে। আসলে এখানে উল্লেখিত কোন মিসাইল বা কোন এয়ার ডিফেন্স সিস্টেমটি ইরাক নিতে যাচ্ছে সেটি উল্লেখ করা নেই। তো এটি হতে পারে শর্ট থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত। আপনাদের মতে ইরাক আসলে কোন টার্কিশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। টার্কি কি ফিউচারে মিডল ইস্টের সবচেয়ে পাওয়ারফুল ডিফেন্স এক্সপোর্টার হয়ে উঠতে পারবে কিনা? অলরেডি যদিও হয়ে উঠছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ডিফেন্স ডাইনামিক্স সবসময় চেষ্টা করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্স এবং জিওপলিটিক্স বিষয়গুলো আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে। এরকম আরও ডিফেন্স অ্যানালাইসিস এবং গ্লোবাল মিলিটারি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।